ওয়েলকাম টু টেক রিবন 360 টেক রিবন 360 চ্যানেলে আপনাকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পিকচার এডিটিং পার্ট আমি একটাও নিয়ে আসিনি, কিন্তু এবার নিয়ে আসলাম। আমরা অনেকেই ফেসবুক চালাই কিন্তু একটা ভালো পিকচার আপডেট করতে পারি না, তো সেরকম একটা টিউটোরিয়াল নিয়ে আজকে হাজির হলাম যাতে একটু মডিফাই করে আর কি পিকচারটা ভালো করা যায়। বেশি কথা বলবো না, চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত বলবো। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন প্লিজ। আর কোনো হেল্পের দরকার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, ফিরে এসেছি ব্রেকের পরে। হ্যাঁ বন্ধুরা, পিকচারটা এডিট করতে হলে আপনাদের সাধারণত একটা অ্যাপসের প্রয়োজন হবে। আমি অলরেডি অ্যাপসটি ডাউনলোড করে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আর কি। তো অ্যাপসটি আপনি কোথায় পাবেন, ডেসক্রিপশন বক্সে চেক করবেন। ডেসক্রিপশন বক্সে গিয়েই প্রথমে যে অ্যাপ লিঙ্কটা থাকবে সেটাতে ক্লিক করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। অ্যাপসটি অনেকে চেনেন আর কি। তো অ্যাপসটির মধ্যে প্রবেশ করে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনি আর কি পিকচারটা নিয়ে আসবেন। তো প্রথমে হয়তো অ্যালাউস হতে পারে, তো অ্যালাউ চাইলে সবগুলো অ্যালাউ করে দিবেন। তো আমি ফাইলটা নিয়ে আসছি, তো পিকচারটা আমি ক্লিক করে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে আপনি এখানে অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি এডিট করতে পারেন। তো এখান থেকে এডিট করতে পারেন অথবা আমি যেগুলো আর কি দেখাবো সেগুলো থেকে এডিট করতে পারেন। তো এখান থেকে আর কি অনেক ফিচার পেয়ে যাবেন সুন্দর সুন্দর। তো লোড নিচ্ছে পিকচারটা, তো অনেকগুলো ফিচার পেয়ে যাবেন সুন্দর সুন্দর। এগুলো সাদা কালো ব্ল্যাক হোয়াইট করতে চাই আমরা অনেকে, তো সেরকম। তো বেশি আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেই টপিকে চলে যাই। তো টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করে ওটাতে ক্লিক করে আপনি এখান থেকে রং চুজ করবেন আর কি। রং চুজ করে দাগটা টেনে টেনে শার্টটির রং চেঞ্জ করবেন। তো প্রথমে শার্টটির রং চেঞ্জ করবেন। প্রথমে শার্টটির দিকে খেয়াল করে আর কি দাগটা টানাটানি করবেন, টেনে ঠিকঠাক করে নেবেন। তো আমি একটু ফাস্ট করবো আর কি, কারণ অ্যাকচুয়ালি করতে গেলে আর কি সব বোঝাতে গেলে তো অনেক সময় লেগে যায়, তাই না? তো ভিডিওটা অলরেডি লম্বা হয়ে যাবে। আপনি রং সিলেক্ট করে নেবেন। এক রঙে আর কি হয় না, তো একটা একটা রং সিলেক্ট করে নেবেন। তো আপনি এখন এখানে টিক দিয়ে দিবেন। তো টিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আসলে জামার রংটা আর কি সুন্দর হয়েছে আগের ছাড়া। তো জামার রংটা ফোকাস করবেন। তো এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে ভিউ এডিটসে ক্লিক করবেন। তারপরে আমরা যেটা ফাইলটা করেছিলাম আর কি, এডিট করেছিলাম সেটাতে ক্লিক করে নতুন টুলস নেবেন আর কি। তো এখানে যে জামাটা ঘষে ঘষে আর কি পরে মানে রংটার পরিবর্তন করবেন। তো এভাবে সুন্দর করে ঘষে ঘষে শুধু জামাটাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমার শার্টটির রং পরিবর্তন হয়ে গেছে। আসলে আগে ছাড়া লোক মানে হেভি লাগছে আর কি। তো আপনি এবার টিক মার্কে টিক ক্লিক করে দিবেন। তো আপনার জামাটা আর কি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের ছাড়া আর কি অনেক সুন্দর লাগছে।
তো এরপরে আপনি আবারও যদি পরিবর্তন করতে চান তা ঠিক এভাবে যাবেন। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব, তো টুলসে গেলাম ঠিক আগের মতন করেই। অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর ঠিক আগের মতন করে লেয়ারে চলে গিয়ে ডিটেলসে গিয়ে ঠিক আবারও এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার পরে এখানে আপনাকে এবার ব্যাকগ্রাউন্ডটা আর কি কালার করতে হবে। তো আমি ফার্স্টলি হাত দিয়ে করে দেখাচ্ছি। তো ছবিটা দেখতে পাচ্ছেন আগের ছাড়া আর কি অনেক সুন্দর হয়েছে। তো টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড এবং জামা উভয়টি দেখতে পাচ্ছেন পরিবর্তন করা হয়ে গেছে আর কি, অনেক সুন্দর লাগছে। তো ব্যাকে ক্লিক করবেন। তো আমরা দুই রকম করে সেভ করতে পারি, একটা আগে যেটা করেছি আর এখন যেটা করেছি। তো এটা সেভ করি, আমি আগে সেভ করছি। এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করে সেভে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে আমার। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আসলে কেমন হয়েছে। পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।